পাহাড়ের কোলে বিশ্বাসের প্রদীপ, হাতে মোম, মনে প্রার্থনা। দক্ষিণ এশিয়ার ক্যাথলিকদের সবচেয়ে বড় তীর্থযাত্রা এবার আলোকিত করে তুলেছে শেরপুরের বারোমারিকে, যে যাত্রায় ফাতেমা রানীর করুণা আর শান্তির বার্তা ছড়িয়ে পড়ছে ভক্তদের হৃদয়ে। বারোমারিতে আজ শেষ হচ্ছে ক্যাথলিকদের এই বৃহত্তম তীর্থযাত্রা। আশার আলোক শিখা হাতে বিশ্বাসের পাহাড় বেয়ে হাজারো তীর্থযাত্রী আজ খুঁজছেন ক্ষমা, করুণা আর শান্তির ছায়া। শেরপুরের নালিতা বাড়ির বারোমারি সাধুলীয় ধর্মপল্লীতে আজ শেষ হচ্ছে ফাতেমা রানী মা মারিয়ার ২৫তম তীর্থোৎসব। ২ দিন ধরে পাহাড়ি বাতাসে মিশেছে প্রার্থনার সুর, ধূপের গন্ধে মিশেছে ভক্তির দীপ্ত আলো। মোমবাতি হাতে হাজারো তীর্থযাত্রী অংশ নেন আলোর মিছিলে। এ যেন মহামিলন মেলা, ভ্রাতৃত্ব ও আশার মহোৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সকলেই যেন শান্তিতে বসবাস করতে পারি। প্রার্থনা করি যাতে মা মারিয়া আমাদের যত যাচনা আছে, আমাদের যত প্রার্থনা আছে, যাতে তিনি স্বীকার করে গ্রহণ করে নেন। বৃহস্পতিবার দুপুরে পুনর্মিলন ও পাপ স্বীকারের মধ্য দিয়ে শুরু হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্যাথলিক তীর্থোৎসব। রাতভর চলে আলোক শোভাযাত্রা, নিরাময় আরাধনা ও প্রার্থনার নিশি জাগরণ। যেন বিশ্বাস আর ভক্তি মিলে এক হয়ে ওঠে মানবতার সেতুবন্ধন। তীর্থযাত্রী নিরাপত্তায় কয়েক স্তরের পাহারায় ছিল প্রশাসন ও পুলিশ। আমাদের পোশাকি পুলিশ আছে, গোয়েন্দা পুলিশ আছে, আবার হলো সিভিলে যে আমাদের লোকজন যে তথ্য সংগ্রহ করে সেটিও আছে। আমরা 24 এখানে হলো ডিউটি দিয়ে মোতায়েন করেছি। তো যেহেতু অনেক লোক এখানে আসে, হাজার হাজার লোক আসে, নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে। একই সঙ্গে আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি। শুক্রবার সকালে জীবন্ত ক্রুশের পথ অতিক্রম শেষে অনুষ্ঠিত হয় মহাখ্রিস্টযাগ। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, যেখানে হাজারো হৃদয় একসাথে প্রার্থনা করে বিশ্ব শান্তির জন্য। মামারের কাছে যেটাই চেয়ে প্রার্থনা করি সেটাই পূরণ হয়। মামারের জন্য আমাদের সকল আশা পূরণ করেন। আমরা ধর্ম নির্বিশেষে সবাই যেন একতাবদ্ধ হয়ে দেশটা পরিচালনা করতে পারি। ঈশ্বরের নামে বিশ্বাস করে, সৎ পথে থেকে যদি বিশ্বাস করে, তাহলে এই দেশে শান্তি আসবে। সারা বাংলাদেশের মানুষ এখন এখানে আসে তীর্থ করার জন্য, পুণ্য অর্জন করার জন্য, পাপ থেকে মোচন লাভ করার জন্য, মন পরিবর্তনের জন্য। পর্তুগালের ফাতেমা নগরের অনুকরণে ১৯৯৮ সালে গড়ে ওঠা বারোমারি তীর্থস্থানে এসে কেউ ফিরে যান ক্ষমার আলো নিয়ে, কেউ ফিরে যান নতুন জীবনের প্রতিশ্রুতি বুকে নিয়ে। ডিবিসি নিউজ ডেস্ক।